আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ রয়েছ, তো আজকের টপিকটি তাদের জন্য। তো আমাদের আজকের টপিক হচ্ছে মূলত আমরা হিসাব বিজ্ঞান তৃতীয় পত্রের নবম অধ্যায় থেকে কিছু ভিডিও দেখব। তো তোমাদেরকে যেটা বলবো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখো। তো আশা করি এরপর থেকে তোমাদের এই অধ্যায় নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই যে তোমরা যারা আমাদের স্পেশাল সাজেশনটি নিতে চাও তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, কারণ তোমাদেরকে একটা বিষয় দেখাতে চাই যে আমাদের সাজেশনগুলো কেমন কেমন পড়ে তার একটা বিষয় তোমাদেরকে দেখাতে চাই। তোমরা যেটা করবা, তোমরা ফেসবুকে যে সার্চ করবা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, তো এখানে আসবা। এখানে আসার পরে তোমরা একটু নিচের দিকে যাবা, ঠিক আছে? প্রথম বর্ষ থেকে তোমাদেরকে একটু দেখাচ্ছি, তো একটু নিচের দিকে আসবা। দেখো এখানে আসার পরে দেখবা যে প্রথম বর্ষে যে সাজেশনগুলো দিয়েছিলাম, তো এখান থেকে তোমাদের ইচ্ছা মতন যে কোনো মানে সাজেশনের যেইগুলো এই মূলত এখানে যে পিকচারগুলো আছে, এখানে যে কমেন্টগুলো আছে, তোমাদের ইচ্ছা মতন তোমরা কমেন্টগুলো চেক করবা, তাহলে তোমরা বুঝতে পারবা যে আমাদের সাজেশনগুলো কেমন কেমন পড়েছিল। তো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, তোমরা এখানে এসে এগুলো একটু চেক করে নিও। আর দ্বিতীয়ত হচ্ছে তোমরা যারা আমাদের সাজেশন নিবা তাদেরকে মূলত আমরা আমাদের এই স্পেশাল ব্যাচে অ্যাড করে দেবো। তো এখানে কিন্তু দেখো যে আমরা হিসাব বিজ্ঞানের যে চতুর্থ পত্র টপিকগুলো ছিল এগুলো আমরা এখানে আলোচনা করতেছিলাম। হ্যাঁ, এইগুলো যারা তোমরা যেগুলো দেখতে পারো এখান থেকে 100% কমন পড়বে, আর এগুলো দেখার পরে তোমাদের হিসাব বিজ্ঞান নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো তোমরা কিন্তু এইভাবে খুব সহজে আমাদের সাথে অ্যাড হয়ে যেতে পারো। আর যারা বলতে চাও যে স্যার আমরা ইউটিউব থেকে দেখতে চাই, তো তোমরা ইউটিউবে গিয়ে লিখবা হচ্ছে বিডি স্টাডি অ্যাপস। তো এটা লিখবা, এটা লেখার সাথে সাথে তুমি আমাদের চ্যানেলটি পেয়ে যাবা। হ্যাঁ, তো আমাদের চ্যানেলটি হচ্ছে এটা হচ্ছে মেইন চ্যানেল। তো এখানে চলে আসবা। তো এখানে আসার পর তোমাকে যেটা করতে হবে, দেখো প্লে লিস্ট নামে একটা অপশন আছে, তো এখানে চলে যাবা। তো এখানে আসার পরে দেখো এখানে লেখা আছে ডিগ্রি 20 ইয়ার অল ভিডিও। তো এখানে যাবা না, তোমরা অ্যাকাউন্টিংয়ে চলে যাবা। হ্যাঁ, দেখো ডিগ্রি 20 ইয়ার অ্যাকাউন্টিং অল ভিডিও, সকল ভিডিও কিন্তু এখানে রয়েছে। তো তুমি যদি স্পেশালভাবে কিছু শিখতে চাও তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ব্যাচে আসতে হবে, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের সেশনগুলো ফলো করতে হবে। তাহলে এখান থেকে কিন্তু 100% কমন থাকবে, সে নিশ্চয়তা দিচ্ছে। আর তুমি যদি আমাদের আমি আবার বলছি, তোমরা যদি শুধুমাত্র সাজেশন নিতে চাও যে তৃতীয় পত্র এবং চতুর্থ পত্র, এটার জন্য তোমাকে আলাদাভাবে 500 টাকা পেমেন্ট করতে হবে। আর তুমি যদি চাও যে স্যার আমি সকল সাবজেক্ট নিয়ে নেব, তো এই জন্য তোমাকে 1000 টাকা পেমেন্ট করতে হবে। আর যদি বলো যে স্যার আমি ভিডিও ক্লাস সহ সকল সাজেশন নিতে চাই এবং হিসাব বিজ্ঞান সহ, তাহলে তোমার জন্য পেমেন্ট করতে হবে 1500 টাকা। তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারছো। তো চলো মূল টপিকে ফিরে আসি। দেখো, উজ্জ্বল লিমিটেড ইম্পোর্টেন্ট গুডস ফর টাকা 5 লাখ ইন 2017 ইন পেড টাকা 50,000 ইম্পোর্ট ডিউটি, বাংলাতেই বলি। হ্যাঁ, তো উজ্জ্বল লিমিটেড কী করেছিল, তোমার 5 লক্ষ টাকার পণ্য কিনছিল 2017 সালে, যেটার জন্য ইম্পোর্ট ডিউটি, মানে ইম্পোর্ট মানে তো বুঝো যে তুমি যদি অন্য থেকে কিনে আনো তাহলে কি কাস্টমসে তোমাকে কিছু টাকা দিতে হবে। তো এই জন্য 50,000 টাকা ওইখানে খরচ হয়েছে, এবং 20,000 টাকা ট্রান্সপোর্টেশন মানে শব্দের অর্থ হইতেছে মানে ট্রান্সপোর্ট, সহজ কথা বুঝো, মানে তুমি যে মানে গাড়ি দিয়ে জানবা এটার জন্য তোমাকে একটা আলাদা খরচ আছে। তো এখানে খরচটা হয়েছে 20,000 টাকা। আর দ্বিতীয়ত হইতেছে কোম্পানি মেড প্রফিট 20% সেল। এই কোম্পানি কী করবে, তাদের সকল খরচ বাদে এই যে মূলত তার সে যে 5 লক্ষ টাকাতে কিনে আনছে এটার উপরে সে কী করবে, 20% লাভ করবে। তো এর জন্য তোমাকে যেটা করতে বলা হয়েছে একটু দেখি আমরা, ব্যাট অ্যাপ্লিকেশন অ্যামাউন্ট অ্যান্ড ব্যাট পেয়েবল। তো তোমাকে ব্যাট মানে ব্যাটের হিসাবটা তোমাকে দেখাতে হবে এবং ব্যাট পেয়েবলটা তোমাকে দেখাতে হবে, ঠিক আছে? এটা হবে ক্যালকুলেশন বা অ্যাপ্লিকেশন, একই জিনিস। যাই হোক, আমরা দেখব ক্যালকুলেশন অফ ব্যাট। আমরা লিখবো অ্যাকাউন্ট টাইটেলস টাকা। প্রথম আমরা লিখবো হইতেছে যে 5 লক্ষ টাকা তাদের সে 15টা কিনছিল, এটা লিখবো আমরা, লিখবো পারচেস প্রাইস মানে ক্রয় মূল্য, এই যে 5 লক্ষ টাকা ছিল। হ্যাঁ, তারপর দেখো যে লেগেছে ইম্পোর্ট ডিউটি, আমরা এটা অ্যাড করে দেবো। তাহলে দেখো অ্যাড ইম্পোর্ট ডিউটি হয়ে গেছে তোমার 50,000 টাকা। এরপর আমরা এটা নেবো ট্রান্সপোর্ট যেটা আছে এটাকে নিয়ে নেবো, অ্যাড ট্রান্সপোর্টেশন বা ট্রান্সপোর্ট যেটাই বলো 20,000 টাকা। তো সবটাই আমরা যোগ করে পাইলাম হচ্ছে তোমার 5,70,000 টাকা। এরপর আমাকে 20% প্রফিট করতে হবে। একটা জিনিস মনে রাখবা, যদি বলে প্রফিট তোমাকে মানে বিক্রয়ের উপরে প্রফিট করতে হবে, আমি আবার বলছি মনে রাখবা, যদি বলে বিক্রয়ের উপরে প্রফিট করতে হবে 20%, মানে পার্সেন্ট মানে তো 100, এটা তোমরা সকলেই বোঝো। তো আমি এখানে মূলত সকল খরচ বাদে আমি পাইছিলাম, আমি সকল খরচ মিলে আমি পাইছিলাম হইতেছে 5,70,000 টাকা। তো আমি এখন প্রফিটটা অ্যাড করবো, তাহলে লিখবো আমি 5,70,000 টাকা। যেহেতু তারা আমাকে বিক্রয়ের উপরে প্রফিটটা ধরতে বলছে, এজন্য আমি কী করবো, নিচে লিখবো 80, উপরে লিখবো 20। কেননা তোমরা জানো যে পার্সেন্ট মানে 100, কিন্তু আমাকে এই বিক্রয়ের উপরে যদি তোমাকে বলে, যদি কখনো বলে যে বিক্রয়ের উপরে প্রফিট ধরার জন্য যদি এখানে 25 দিত, আমি নিচে লিখলাম 75, উপরে লিখতাম হইতেছে কত 25। যদি এখানে 30 বলতো, নিচে আমি 70 লিখতাম, উপরে লিখতাম 30। আশা করি তোমরা বুঝতে পারছো। পরে 80 দ্বারা এটারা ভাগ করবা, 20 দ্বারা গুণ করবা, গুণ করলে তুমি পাই যাবা হচ্ছে 1,42,000 টাকা, দুইটা অ্যাড করে দেবা। এখন তোমাকে যেটা করতে হবে সেটা হইতেছে তোমাকে ব্যাট পেয়েবল পরিমাণটা বের করতে হবে। তো এটা খুবই সহজ। এটা হচ্ছে তোমার মোট যে খরচটা আছে না, মোট যে খরচটা আছে এই, আর পরে মানে মোট খরচ যেটা আছে এবং প্রফিট সহ তুমি যে খরচটা পাইছো, এই প্রফিটের খরচ থেকে তুমি মোট খরচটা বাদ দিবা।
এই যে বাদ দেওয়া দিয়েছি, হ্যাঁ আমরা কী করছি, এটা বাদ দেওয়া দিয়েছি। বাদ দেওয়ার পর আমার থাকলো হইতেছে 1,42,500 টাকা। ঠিক আছে, কত থাকলো বলো? 1,42,500 টাকা। এই 500 টাকার উপরে তুমি যেটা করবা 15% ব্যাট ধরবা আর কি, হ্যাঁ। তাহলে তুমি যে 15% ব্যাট করো তাহলে তোমার 21,375 টাকা হবে। তো এটা হয়তো তোমরা আবার গুলিয়ে ফেলতেছো, বেট পেয়েবল। আমি আবার বলছি, তো এখানে যে আমরা মোট টাকাটা পাইলাম মানে প্রফিট সহ, এই টাকাটার থেকে তুমি যে এখানে মোট খরচটা পাইছিলা এই খরচটা বাদ দিবা। বাদ দেওয়ার পরে তুমি যেই টাকাটা পাইবা ওটার উপর 15% করে দিবা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ।